গল্পের নাম শেষ ট্রেনটা গু। রাত প্রায় 1-2টা। শহরের শেষ ট্রেনটা ছাড়তে আর মাত্র 5 মিনিট বাকি। বাবু দৌড়ে এসে পৌঁছে প্ল্যাটফর্মে। অফিস থেকে অনেক দেরি হয়ে গিয়েছিল আজ। প্ল্যাটফর্মটা ফাঁকা, অদ্ভুত রকমের নীরবতা। হঠাৎ করেই কুয়াশা জমে উঠতে লাগলো। ট্রেন এসে থামল, দরজা খুলে গেল, কিন্তু ভিতরে কেউ নেই। বাবু একটু অস্বস্তি নিয়ে ভিতরে ঢুকল। ট্রেন চলতে শুরু করলো। হঠাৎ আলো কমে আসতে লাগল, আর জানালার বাইরে অদ্ভুত ছায়া ঘোরাফেরা করতে লাগল। বাবু জানালা দিয়ে তাকিয়ে দেখে একটা ছোট মেয়ের ছায়া, সাদা জামা, খালি পা, চোখে জল। সে ট্রেনের সাথেই সমান গতিতে দৌড়াচ্ছে। হঠাৎ সেই ছায়াটা হেসে উঠল, আর কাঁচ ভেদ করে ভিতরে ঢুকে গেল। বাবু আতঙ্কে কাঁপতে লাগল। চারপাশে তাকিয়ে দেখে ট্রেনের সব আসনে এখন নানা ধরনের মানুষ বসে আছে, কিন্তু তাদের মুখ নেই। কেবল ফাঁকা গর্ত, আর শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। তখনই ছোট্ট মেয়েটা তার সামনে এসে দাঁড়াল। সে বলল, তোমরা জীবিতরা সব ভুলে গেছো। এই ট্রেনটা শুধু মৃতদের জন্য। তুমি ভুল করে উঠে গেছো। পরদিন সকালে খবরের কাগজে ছাপা হলো, রাত 1-2টার ট্রেনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন অফিস ফেরত বাবু। ট্রেনটি গতকাল আর ছাড়েনি বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।